হাই এভরিওয়ান, তো আমি ফাইনালি আমার মামার বিয়ের ব্লগটা নিয়ে তো চলে এসেছি। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই বরযাত্রীরা রেডি আর বড় রেডি। এবার আমরা বেরোবো। তারপর এখানে আমরা বেরিয়েও পড়েছি। আর এটা হচ্ছে আমার সুইট লিটল বোন। আমি তো স্পেশালি এই বিয়েটার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ আমার মামা আর মিমের সম্পর্ক 12 বছরের, তারপর ওদের বিয়ে হচ্ছে। সো ইট ওয়াজ রিয়েলি ভেরি স্পেশাল। আর এই তো আমরা ভেনিউতে চলেও এসেছি, দেখতেই পাচ্ছ বর এখন গাড়ি থেকে নামছে। দেন শুরু হয়ে গেল বাজি ফাটানো, তারপর বরণ। আর এখানে তো মিমের বোনেরা আর ফ্রেন্ডরা দাঁড়িয়ে পড়েছে যে টাকা না দিয়ে তো বরকে ছাড়বেই না। তাই সেই ভয়ে তো আমাদের গ্রুপ এখানে গেম খেলতে শুরু করে দিয়েছে। গুড ইনিশিয়েটিভ এটা। আপকামিং বরেদের শেখা উচিত কিভাবে এটার সাথে ডিল করতে হয়। এনিওয়ে, তো অনেক নেগোসিয়েশনের পর ফাইনালি আমরা ঢুকতে পারলাম। অনেক ফটো তোলার পর ফাইনালি এখানে বসলাম প্রথমে মিষ্টি খেতে। এটা হচ্ছে সেই মিষ্টির প্যাকেটটা যেটা থেকে আমি অনলি কালাকাতটা খেয়েছি, আর বাকিটা আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম, কারণ আমি তারপর মেইন কোর্স খেতে পারবো না। তারপর বাইরে এসে দেখলাম স্টার্টারে আছে চিকেন পকোড়া, ফুচকা, কফি, চা। সেখান থেকে প্রথমেই নিয়ে নিলাম 1 প্লেট পকোড়া। বোন খাচ্ছিল ফুচকা, তো সেখান থেকে আমিও একটু ট্রাই করে নিলাম। আর এখানে তোমাদের একেবারে ভেনিউটা দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, মানে প্রতিটা কোনায় আমি একটা করে ফটো তুলেছি। আমার এতটাই ভালো লেগেছিল। আই কান্ট গেট ওভার দিস। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আমার তো সেদিনের মেকআপ লুকটা ভীষণই পছন্দ হয়েছিল, খুবই সাটেল করেছিলাম। আর হেয়ার স্টাইলের জন্য একজন হেয়ার ড্রেসারকে বুক করেছিলাম। দেন করে নিলাম বোনের সাথে একটা ভিডিও, দেখো ওকে কি মিষ্টি লাগছে। দেন বাইরে এসে দেখলাম আমাদের ব্রাইডের এখানে এন্ট্রি হচ্ছে, আর শি ওয়াজ লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস। তারপর এখানে হচ্ছিল মালা বদল, আর দেখো দুজনকে একসাথে কি সুন্দর লাগছে দেখতে। তোমায় আমার মিলে থেকে দেন তো প্রায় 12টার কাছাকাছি বেজে গেছিলো, আর তখনও আমরা মেইন কোর্স খেতে বসিনি, তো সেই জন্য বসে পড়েছি এখন খেতে। আমার তো তখনও খুব একটা খিদে পাচ্ছিল না, তো সেই জন্য অল্প অল্প করে সব কিছুই ট্রাই করেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ সো সো গুড গাইজ। খাওয়া দাওয়া শেষ করে আবারও হাজারটা ভিডিও আর ফটো তুলে চলে গেলাম বিয়ে দেখতে। দেন এখানে বাইরে এসে কিছু একটা রিচুয়াল হচ্ছিল, যেটার নাম আমি ঠিক জানি না, সেটাই কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সব রিচুয়াল শেষ করার পর এবার এখানে আংটি খেলা চলছে, সো সেটাই দেখছি। আর এখানে আমাদের ব্রাইড জেতার জন্য আংটিটা হাতেই রেখে দিয়েছিল, জলে আর ফেলেনি। পুয়ার গ্রুম সেটাই খুঁজছিল। এনিওয়ে, ইট ওয়াজ রিয়েলি ফান টু ওয়াচ। তার কিছুক্ষণ পরেই আমরা বাড়িও ফিরে এসেছিলাম, বাট আমি ভীষণই টায়ার্ড ছিলাম, তো সেই জন্য আর ভিডিও নেওয়া হয়নি। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, যেদিনকে মামা মিমকে নিয়ে বাড়ি ফিরছিল, আর এখানে চলছিল বধূবরণ। আর এখানেও তো আমরা ওদেরকে ছাড়িনি, ওদের থেকে টাকা নিয়ে তারপরেই আমরা ঢুকতে দিয়েছিলাম। আর এখানেও ছিল সেই রিচুয়ালটা, যে রিচুয়ালটা আমার ভীষণই ভালো লাগে দেখতে, দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকা। আর এখানে তো তোমরা ওদের মুখটা দেখে বুঝতেই পারছো ওরা কতটা এক্সস্টেড, বাট তাও রিচুয়াল তো করতেই হবে। তো সেই জন্য এখানে হচ্ছিল পাশা খেলা, যেটাতে বর চাল নিচে ফেলবে আর বউকে এক হাত দিয়ে সেটা কুড়োতে হবে। আর এইভাবেই মজা করে সেই দিনটা তো কাটলো। তার কিছুদিন পরেই ছিল রিসেপশন, বাট সেই দিন আমি বেশি ভিডিও করতে পারিনি, তো সেই জন্য এই ব্লগেই অ্যাটাচ করে দিচ্ছি। দিস ওয়াজ আওয়ার প্রিটি ব্রাইড অ্যান্ড গ্রুম, অ্যান্ড দে ওয়ার লুকিং অ্যাবসলিউটলি অ্যামেজিং। অ্যান্ড হ্যালো, দিস ওয়াজ মি। এটা ছিল আমার ফাইনাল লুক, তোমরা জানিও কেমন লাগছে। আর এই হচ্ছে আমার মিষ্টি দিদুন, যে বিয়েতে আসতে পারেনি, তো সেই জন্য রিসেপশনে এসেছিল। আমরা যখন খেতে বসেছিলাম সেদিনকে আমি আর আমার ছোট মাসি একটা স্পেশাল পারফরমেন্স করেছিলাম ব্রাইড আর গ্রুমের জন্য। অ্যান্ড প্লিজ ডোন্ট জাজ আস গাইজ, এটা আমরা সেদিনই উইদিন 2 to 3 আওয়ার্স পুরো ডান্সটা প্রিপেয়ার করেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি রিয়েলি এক্সস্টিং। আমাদের প্রচণ্ড টেনশন হচ্ছিল যে ভালো হবে কি হবে না, তো সেই জন্য অনেকই স্টেপ ভুল হয়েছে, তো এক্সকিউজ আস। বাট আওয়ার অডিয়েন্স লাভড ইট, সো উই লাভড ইট সো মাচ, অ্যান্ড আমাদের ভীষণই মজা হয়েছিল। সো ইয়া, দ্যাটস ইট ফর মাই বিয়েবাড়ি ব্লগ গাইজ। আশা করছি তোমাদের সবার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।